এখন বাজারে না খুব সুন্দর পালং শাক পাওয়া যাচ্ছে, কিন্তু পনির সবসময় বাড়িতে থাকে না। তো আমি প্রায় দিনই এই আলু পালকের একটা রেসিপি বানাই। দারুণ সুন্দর খেতে লাগে, রুটি ভাত সব কিছুর সঙ্গে ভালো লাগে। রাত্রিরে বানিয়ে খেলেও আপনাদের রুটির সাথে খুব ভালো লাগবে। চলুন আপনাদের সকলকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের রেসিপি। আগের দিনই শাকটা এনে বেছে ভালোভাবে জিপ পাউচে রেখে দিয়েছিলাম, তাতে কাজের বেশ সুবিধা হয়। এবার এই শাকটা ভালোভাবে ধুয়ে নিয়ে না এটাকে কেটে নেব। আর এর সঙ্গে আরও কিছু জিনিস লাগবে, সেগুলোর জোগাড়ও আমি করে রেখেছি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর আলুটাকে না দেখুন এরকমভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। একটু একটু খোসা থাকলে অসুবিধে নেই, খোসাওয়ালা আলু খাওয়া কিন্তু শরীরের জন্য বেশি ভালো। এটাকে একটু সরিয়ে রাখছি। আর হ্যাঁ, এর সঙ্গে একটা টমেটো কিন্তু কুচিয়ে নিতে হবে। আর এই দেখুন পালং শাকটা ভালোভাবে ধুয়ে আমি একদম কুচো কুচো করে নিয়েছি। আর এদিকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আমি আলু ভাজার মতন সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা রিফাইন অয়েলও বানাতে পারেন। এবারে এই তেলের মধ্যে প্রথমে আগে আলুটাকে ভালোভাবে ভেজে নেব। একদম কম আঁচে কিন্তু আলুটা ভাজতে হবে। একবার নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর সামান্য একটুখানি নুন দিয়ে দিয়েছি, যাতে আলুর ভেতর পর্যন্ত নুনটা যায়। আর ভাজাটাও খুব ভালো হবে। আঁচটা কম রাখার জন্য আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন আমি একটা কাঁটা চামচের সাহায্যে দেখাচ্ছি। যখন 90% আলু ভাজা হয়ে যাবে তখন আলুটাকে তুলে নেবেন। এর বেশি আর ভাজবেন না, সেদ্ধও হয়ে যাবে এবং ভাজাও হবে। এরকম অবস্থাতে আলুটাকে কিন্তু তুলে নিতে হবে। যা তেল বেঁচে আছে তাতে আমি বাকি রান্নাটা করব। ফোড়নে দিলাম এখানে একটা শুকনো লঙ্কা আর সামান্য একটুখানি গোটা জিরে দিচ্ছি। জিরেটা ক্র্যাক করে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা। দেখুন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজতে হবে, খুব বেশি ব্রাউন হবে না, কিন্তু ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত ভাজতে হবে। একটু খেয়াল রাখবেন পেঁয়াজ যেন ব্রাউন অথবা পুড়ে না যায়। ব্যাস ভাজা ভাজা হয়ে এসেছে দেখুন। এবারে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি আগে থেকে কুচিয়ে রাখা ওই রসুনগুলো। প্রায় 1 টেবিল চামচ মতন রসুন আছে, ওই রসুনটা মিশিয়ে দিলাম। আর এরপরে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদার কুচি। আচ্ছা, সবগুলো কিন্তু কুচিয়ে দিচ্ছি, একটাও আমি কিন্তু বাটিনি। কুচিয়ে দিলে তবেই কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। সব কিছুকে একবার ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। নিয়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কিছু মশলা। মশলার মধ্যে দিচ্ছি প্রথমে 1/2 চামচের একটু কম দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়ো। 1 চামচ পুরো ভরে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো। 1/4 টিস্পুন দিচ্ছি আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো। আর 1/4 টিস্পুনই দেবো এখানে জিরের গুঁড়ো। জিরে কিন্তু খুব কম দেবেন। এবারে 1/2 চামচ দিচ্ছি আমি এখানে আমচুর পাউডার। আমচুর পাউডার দিলে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট হয় এই তরকারিটাতে। এবারে মশলাগুলো একবার জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি, যাতে এই মশলাটা না পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এর টেস্টটা ভালো হবে না। একটু জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে ভাজবেন, দেখবেন মশলা খুব ভালো ভাজা হবে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, 1-2 মিনিটের জন্য ঢাকাটা দেব। তারপরে ঢাকা খুলে আমি দেখাচ্ছি, দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে এই যে। আর এখনই মিশিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন। নুন দেওয়াতে এক তো মশলাটা আরও ভালোভাবে ভাজা হবে, আর এই যে টমেটোটা দিচ্ছি এটাও গলে আসবে। আরও একবার ঢাকা দিয়ে টমেটোটা খুব ভালোভাবে এই মশলার সঙ্গে ভেজে নিলাম। দেখুন টমেটো প্রায় গলে এসেছে। আর ঠিক এই অবস্থাতেই মেশাবো আমি এর মধ্যে ওই ভেজে রাখা আলুটা। এবারে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি আলুটা। আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়েই আছে, তাই জন্য একটু খেয়াল করে এটাকে নাড়বেন, কেননা ভেঙে যাওয়ার চান্স থাকবে। আলুটাও মেশানো হয়ে গেছে মশলার সঙ্গে। দেখুন দেখুন সাইড থেকে না তেলও ছেড়ে এসেছে। এই যে সাইডে যখন দেখবেন এভাবে তেলটা ছেড়ে এসেছে একটু একটু, তখন এর মধ্যে আঁচটা কমিয়ে রেখে মিশিয়ে দেবেন ওই আগে থেকে কুচিয়ে রাখা পালং শাকগুলো। এখানে কিন্তু একটা টিপস আছে, পালং শাকটা দেওয়ার পরে কিন্তু এখানে একবারও নাড়লে চলবে না বা উলট পালট করলেও চলবে না। ওপর থেকে জাস্ট একটা ঢাকা দিয়ে মিনিট 2-3 রেখে দিতে হবে।
দেখুন আমি সব শাকটা দিয়ে দিয়েছি আর একটা ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু এখানে একটু কমানো আছে। এইটা 2 থেকে 3 মিনিট মতন এরকমই থাকবে। একটু পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই দেখুন কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে শাকের। এবারে এটাকে নাড়বো। যখন আপনারা এই শাকটা নাড়তে যাবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে রাখতে হবে, কারণ এর থেকে না হলে কিন্তু প্রচুর জল বেরিয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি। এবারে দেখুন এই শাকটাকে নাড়ছি এবং খুব হালকা হাতে নাড়তে হবে, কেননা আলুগুলো না হলে ভেঙে যাবে। শাকটা না জাস্ট আলু আর মশলার সঙ্গে মিশবে, খুব ভালোভাবে ভাজা হবে, কিন্তু সবসময় খেয়াল রাখবেন শাকের থেকে যেন খুব বেশি জল না বেরোয়। একটু 5-7 মিনিট মতন ভাজা ভাজা হবে, যতক্ষণ না যেটুকু জল আছে ওইটুকু শুকিয়ে আসছে, আর তাতে দেখবেন আলুটাও 100% কুক হয়ে যাবে। প্রায় 4 থেকে 5 মিনিট মতো হয়ে গেছে। দেখুন শাক আলু সব কিছু একবারে মিশে গেছে, আর আমিও রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। কি সুন্দর হয়েছে দেখুন ভাজাটা, দারুণ খেতে হয়। রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, সব কিছুর সঙ্গে ভালো লাগে। যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে রাত্রিরে রুটির সাথে এই শাক বানান, আর কেউ কিছুই চাইবে না। যারা রাতে রুটি দিয়ে খেতে পছন্দ করবেন এই সবজি, তারা এর মধ্যে একটুখানি বাটার গরম করে ঢেলে দিন, আহা আরও বেশি স্বাদ বেড়ে যাবে। বাড়িতে সবাই রুটি ভাত সব কিছু দিয়ে খেতে এই তরকারি পছন্দ করে। রেসিপি কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের উদ্দেশ্যও বলছি, প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপিতে। টিল দেন, বাই বাই।